শুনুন, সিংহ রাশির ভাই বোনেরা, আজ আমি আপনাদের যা বলবো তা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। মহাদেব স্বয়ং 18 ফেব্রুয়ারি রাতের জন্য যে সংকেত দিয়েছেন তা শিবরাত্রির আগে একবার হলেও জানা জরুরি। এই একটি রাত আপনার জীবন বদলে দিতে পারে, কিন্তু উল্টোটাও হতে পারে। হ্যাঁ, 18 ফেব্রুয়ারি রাতে মহাদেবের জাগরণ শুরু হবে, আর সেই রাতেই কিছু গ্রহের অবস্থান এমন হচ্ছে যে সিংহ রাশির জাতকদের জন্য মারাত্মক বিপদের ঘণ্টা বাজিয়ে দিয়েছে। কিন্তু ভয় পাবেন না, আমি আছি আপনার পাশে। শিবরাত্রির রাতে কি করবেন আর কি করবেন না তার পূর্ণ বিবরণ দেব আজ। ওম নমঃ শিবায়। মহাদেবের সত্যিকারের ভক্ত হলে এই ভিডিওতে এখনই একটি সুন্দর লাইক করুন। মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের সব বাধা কেটে যাবে। এখন শুনুন, প্রথমে জেনে নিন 18 ফেব্রুয়ারি রাতে কি হচ্ছে। এই রাতেই ফাল্গুন কৃষ্ণ চতুর্দশী তিথি শুরু হচ্ছে, যা শিবরাত্রির মূল তিথি। এই রাতে চন্দ্র অশ্লেষা নক্ষত্রে অবস্থান করছে। অশ্লেষা হল নাগ নক্ষত্র, বিষধর সাপের মতো। আর সিংহ রাশির পঞ্চম ভাবে অবস্থান করছে শনি। পঞ্চম ভাব হল সন্তান, বুদ্ধি ও ভাগ্যের। শনির দৃষ্টি আপনার সন্তানের উপর পড়তে পারে। কিন্তু এটাই শেষ নয়। 18 ফেব্রুয়ারি রাতে আকাশে আরও একটি যোগ তৈরি হচ্ছে, যার নাম ব্যাঘাত যোগ। ব্যাঘাত মানেই বিপদ। এই যোগ রাত 12টা থেকে শুরু হয়ে পরবর্তী 26 ঘণ্টা চলবে, তার মানে 19 ফেব্রুয়ারি ভোর পর্যন্ত। এই সময়ের মধ্যে কোনো ঝগড়া, বিবাদ, কোর্ট কাচারি বা পুলিশি ঝামেলা থেকে দূরে থাকবেন। বিশেষ করে রাতের বেলা রাস্তাঘাটে চলাফেরায় সাবধান, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। এবার যেটা বলবো সেটা আরও ভয়ঙ্কর। 18 ফেব্রুয়ারি রাতে শিবরাত্রির পূজা চলাকালীন রাত 12টা 9 মিনিট থেকে 1টা 1 মিনিটের মধ্যে নিশীথকাল পূজার সময়। এই সময়ে ঠিক কি করবেন? এই সময়ে শিবলিঙ্গে পঞ্চামৃত অভিষেক করবেন। কিন্তু সাবধান, এই সময়ে মাথায় একটা কথা রাখবেন। আপনার চারপাশে কিছু মানুষ আছে যারা আপনার পতন চায়। তারা মুখে এক কথা বলে, মনে আর এক কথা রাখে। শিবরাত্রির রাতে তারা সক্রিয় হয়ে উঠতে পারে। ব্যবসায়িক অংশীদার, অফিসের সহকর্মী, এমনকি আত্মীয় স্বজনও হতে পারে। তাই শিবরাত্রির রাতে কোনো কাগজে সই করবেন না, কোনো নতুন চুক্তি করবেন না। কিন্তু সবচেয়ে বড় বিপদটা এখনও বাকি। সিংহ রাশির জাতকদের জন্য বিশেষ করে পিতৃদোষের ভয় আছে। আপনার পরিবারে যদি কারো অকাল মৃত্যু হয়ে থাকে বা কেউ অসম্মানিত হয়ে থাকে, তাহলে এই পিতৃদোষ আপনাকে পীড়া দিতে পারে। বিশেষ করে শিবরাত্রির রাতে এই দোষ সক্রিয় হয়ে উঠতে পারে, কারণ 18 ফেব্রুয়ারি রাতে অমাবস্যা তিথির ছায়া রয়েছে। অমাবস্যা পিতৃপুরুষদের তিথি, তাই শিবরাত্রির রাতে পিতৃপুরুষদের নাম করে জল দেবেন। যদি সম্ভব হয় কোনো গরিব ব্রাহ্মণকে খাবার দান করবেন। এতে পিতৃপুরুষ খুশি হন এবং শনিদেবের কোপ থেকে রক্ষা পান। এবার আসা যাক প্রেমের কথায়। সিংহ রাশির জাতকরা প্রেমে থাকলে সিংহের মতোই হয়ে যান। আপনার মধ্যে আগুন আছে, কিন্তু 18 ফেব্রুয়ারি রাতে সূর্য কুম্ভ রাশিতে চলে যাচ্ছে। কুম্ভ মানে বায়ু। অগ্নি আর বায়ুর মিলনে অগ্নিকাণ্ড হয়। সাবধান, আপনার প্রেমের জীবনে অগ্নিকাণ্ড ঘটতে পারে। বিশেষ করে যারা বিবাহিত নন, তাদের প্রেমের সম্পর্ক নিয়ে টানাপড়ন শুরু হবে। আপনার সঙ্গী হঠাৎ করেই দুর্ব্যবহার করতে পারেন, কারণ মঙ্গল ও শুক্রের মধ্যে অশুভ সম্পর্ক তৈরি হয়েছে। কিন্তু সমাধান আছে। শিবরাত্রির রাতে একটি কাজ করবেন। একটি নারকেল নিয়ে তাতে 5টি লবঙ্গ গুজে শিবলিঙ্গের সামনে রেখে দিন। সকালে সেই নারকেল কোনো নদীতে ভাসিয়ে দেবেন। এতে সম্পর্কের অশান্তি দূর হয়ে যাবে। মা কালীর কৃপা পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মা কালীর আশীর্বাদে আপনার শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে। এবার আসি টাকা পয়সার বিষয়ে। সিংহ রাশির জাতকরা উদার, দানশীল, কিন্তু 18 ফেব্রুয়ারি রাতের পর হঠাৎ করেই আপনার পকেট থেকে টাকা উঠতে শুরু করবে। কেন? কারণ আপনার দ্বিতীয় ভাবের অধিপতি বুধ মীন রাশিতে গিয়ে পড়েছেন। মীন আপনার দ্বাদশ ভাব, যা ব্যয়ের ভাব। শুধু তাই নয়, বুধের ওপর রাহুর দৃষ্টি পড়েছে। রাহু মানে বিভ্রান্তি। আপনি ভাবছেন একটি কাজ করলে লাভ হবে, কিন্তু উল্টো লোকসান হবে। বিশেষ করে শিবরাত্রির রাতে কোনো বড় কেনাকাটা বা বিনিয়োগ করবেন না। শিবরাত্রির পরের দিন 19 ফেব্রুয়ারি চন্দ্র দর্শন তিথি। এই দিন সাদা বস্ত্র বা চাল দান করলে আপনার বুদ্ধি প্রখর হবে এবং ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে রক্ষা পাবেন। এবার স্বাস্থ্য নিয়ে বলি। সিংহ রাশির জাতকদের সবচেয়ে দুর্বল জায়গা হল হৃদয়।
18 ফেব্রুয়ারি রাতে মঙ্গল ও সূর্যের যে যোগ তৈরি হচ্ছে তাতে হঠাৎ করেই বুকে ব্যথা বা বুক ধড়ফড় করতে পারে। শিবরাত্রির রাতে জেগে থাকবেন, কিন্তু খেয়াল রাখবেন শরীরের দিকে। খুব বেশি ক্লান্ত হয়ে পড়লে বিশ্রাম নেবেন। শিবরাত্রির রাতে ফলাহার করবেন, ভারী খাবার খাবেন না। দুধ, ফল, মিষ্টি খেতে পারেন। এখন প্রশ্ন হলো, এত বিপদ থেকে বাঁচবেন কিভাবে? আমি আপনাকে ছেড়ে দেব না। আজ আমি শিবরাত্রির রাতের সম্পূর্ণ পূজা বিধান বলে দিচ্ছি, যা পালন করলে মহাদেবের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে। শিবরাত্রির রাতে কি করবেন? প্রথমত, 18 ফেব্রুয়ারি সূর্যাস্তের পর কিছু খাবেন না। শুধু ফল খেতে পারেন, নিরামিষ খাবেন, উপবাস রাখবেন সারাদিন। দ্বিতীয়ত, রাত 12টার পর যখন নিশীথকাল শুরু হবে, রাত 12টা 9 মিনিট থেকে 1 ঘন্টা 1 মিনিট, তখন একটি তামার পাত্রে জল নিন। তাতে একটু দুধ, দই, ঘি, মধু ও চিনি মিশিয়ে নিন। এটাই পঞ্চামৃত। এই পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গে অভিষেক করবেন। অভিষেক করতে করতে ওম নমঃ শিবায় মন্ত্র পড়বেন। তৃতীয়ত, অভিষেকের পর শিবলিঙ্গে বেলপাতা দেবেন। বেলপাতা যেন ছেঁড়া না হয়, 3টে পাতা একসাথে থাকে। বেলপাতা শিবকে এতই প্রিয় যে কোনো নিয়ম না মানলেও শুধু বেলপাতা দিলেই তিনি তুষ্ট হন। প্রতিটি বেলপাতা দেওয়ার সময় বলবেন, ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। চতুর্থত, সারা রাত জেগে থাকবেন। না পারলে 4 প্রহরে অন্তত একবার করে জেগে পূজা করবেন। প্রথম প্রহরে জল দেবেন, দ্বিতীয় প্রহরে বেলপাতা, তৃতীয় প্রহরে পঞ্চামৃত, চতুর্থ প্রহরে ফুল। পঞ্চমত, আপনার বাড়ির মূল দরজায় হলুদ ও সিঁদুর মিশিয়ে স্বস্তিক চিহ্ন আঁকবেন, কারণ এই রাতে শিবগণ ও অন্যান্য শক্তি বিচরণ করে। এই চিহ্ন দেখে তারা আপনার বাড়িতে প্রবেশ করবে না। ষষ্ঠত, সকালে উঠে শিব মন্দিরে যাবেন। না পারলে বাড়িতেই একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। প্রদীপের শিখা যদি স্থির থাকে তাহলে বুঝবেন মহাদেব সন্তুষ্ট। যদি টিম টিম করে তাহলে বুঝবেন আপনার পূর্বজন্মের কোনো পাপ আছে, তা কাটছে। এবার আরও কিছু বিশেষ প্রতিকার বলছি। শিবরাত্রির রাতে যদি পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। এই মন্ত্র অকাল মৃত্যু থেকে রক্ষা করে। মন্ত্রটি হল ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। আরেকটি মন্ত্র জপ করতে পারেন, ওম নমঃ শিবায়। এই পঞ্চাক্ষর মন্ত্র অতি শক্তিশালী, যতবার পারবেন জপ করবেন। শিবরাত্রির রাতে ধতুরা ও বেলপাতা শিবকে অত্যন্ত প্রিয়, তাই এই 2 জিনিস অবশ্যই অর্পণ করবেন। এই কথা শুনে ভিডিওটিতে একটি সুন্দর লাইক করে কমেন্ট বক্সে সত্যিকারের মন থেকে ওম নমঃ শিবায় অবশ্যই লিখে দিন। মহাদেবের কৃপায় আপনার মনের সব ইচ্ছা পূরণ হবে। এবার জেনে নিন শিবরাত্রির পরের দিন কি করবেন। 19 ফেব্রুয়ারি চন্দ্র দর্শন তিথি। এই দিন সকালে উঠে চন্দ্রকে জল দেবেন, দুধ দিয়ে চন্দ্র দেবতার তর্পণ করবেন। এতে মন শান্ত থাকবে। আর এই দিন গরিবদের মধ্যে খাবার দান করবেন। বিশেষ করে যদি আপনার 7.5 চলে তাহলে কালো কুকুরকে রুটি খাওয়াবেন। এতে শনিদেব প্রসন্ন হবেন। মনে রাখবেন, সিংহ রাশির জাতকদের জন্য 18 ফেব্রুয়ারি রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাতে যদি নিয়ম মেনে পূজা করেন তাহলে মহাদেবের আশীর্বাদ পাবেন, আর যদি অবহেলা করেন তাহলে বিপদ ডেকে আনবেন। শিব হলেন পিতৃপুরুষদেরও দেবতা, তাই পিতৃপুরুষদের স্মরণ করবেন, তাদের নাম করে জল দেবেন। আমার কথা মনে রাখবেন, 18 ফেব্রুয়ারি রাতে সাবধান, নিয়ম মেনে পূজা করবেন, আর মহাদেবের নাম নেবেন। তাহলেই আপনার জীবন থেকে সব বিপদ দূর হয়ে যাবে। নমস্কার।